ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সেশনস রিভিউ। সরি এখাত চ্যানেলে তো কেন আমি নতুন চ্যানেল তৈরি করলাম এবং কেন আমি বডি বিল্ডার হলাম এবং কেন এখানে ইউনিভার্সিটি লেখা আছে এইসব বিষয় পরে যাবো। প্রথম যে বিষয়, ধূমকেতু টিজার রিলিজ করেছে এবং রিলিজের পরপরই আমার এখন পর্যন্ত সবথেকে বেস্ট লেগেছে এই মুভির ডায়লগস। সত্যি বলতে 12 বছর আগে এই মুভির কাহিনী যদি লেখা হতে থাকো, লক্ষ্য হতে থাকবে যে 12 বছর আগে এরকম একটা সিনেমা তৈরি করা হচ্ছিল, প্র্যাকটিস চলছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে প্রডিউসার দেখে নিন, প্রডিউসাররা ডেট দিচ্ছিল না, সিনেমাটা তৈরিও হচ্ছিল না। কেন? শুধুমাত্র ভয়ের কারণে যে এই ধরনের সিনেমা যখন নিয়ে আসা হবে বা এই ধরনের সিনেমা যখন বাংলা ইন্ডাস্ট্রিতে আসবে তখন কি মানুষ সিনেমাটা কি দেখবে কি দেখবে না, এটা হচ্ছে মেন সমস্যা। অডিয়েন্স রেটিং to take this type of movie in this type of time. 14th August means Independence Day in Bangladesh হোক আর ইন পাকিস্তান হোক আর ইন ইন্ডিয়া হোক, এই মুভিটা কেন বেশি বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝেছি 24 ঘন্টা পর রিভিউ দেওয়ার পর। 7 ঘন্টার মধ্যে অর্থাৎ এত টাইমের ভিউজ, একদিনের মধ্যে 7 লাখ ভিউজ ক্রস করে গেছে, যেভাবে ক্রস করছে, কমেন্টস যেভাবে বাড়ছে, সেটা সবগুলি পজিটিভ পয়েন্ট। নেগেটিভ পয়েন্টও রয়েছে, সেটা আমি ভিডিও শেষে বলবো, এখন নয়। পজিটিভ আর কি লেগেছে, ভিএফএক্স এর কাজ কোনোভাবে দেখেছেন একটা মানে বিস্ফোরণ এইভাবে হয়, এমনভাবে বিস্ফোরণটা হয়েছে যেখানে আপনার যে কেউ থাকতে পারে। এমনকি আমি বলতে বাধ্য হচ্ছে, হতে পারে নায়িকা নিজেও থাকতে পারে এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল, যার কারণে রাজ চক্রবর্তী এই সিনেমা থেকে আগে থেকে সরে গেছেন এবং অভিনয়টা ধূমকেতুর বলা হচ্ছিল বেস্ট অভিনয়। কিছুদিন আগে একটা ডায়লগ খুব পপুলার হয়েছে এবং এই যে এই সিনেমার যে ডায়লগটা, সেই ডায়লগটা আমার চ্যানেল রয়েছে শর্টসের মধ্যে, আপনিও দেখতে পারবেন আমার ফ্যামিলি কন্ডিশন। বাট আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি জন্যই আমরা সিনেমা দেখতে যাই, কারণ সিনেমা দেখতে ভালো লাগে। সত্যি বলতে ভালো লাগে, একটা সিনেমা দেখার পর রিয়াকশন নেবেন, আপনি আশেপাশের সাথে কথা বলবেন, সেরকম সিনেমা হল থাকবে, সিঙ্গেল স্ক্রিন থাকবে। সুপারস্টার তৈরি হয় সিঙ্গেল স্ক্রিনে, মাল্টিপ্লেক্সে নয়। এই যে বক্তব্যটা একজনই দিয়েছেন সেটা হচ্ছে একমাত্র দীপক অধিকারী ওরফে দেব। আমি কেন দাদা বললাম এবং কেন আপনি দাদা বলবেন, কারণ ওনার বয়স এখন 40-এর উপর, তারপরেও তিনি স্বপ্ন দেখেন আমাদেরকে নিয়ে, একটা ছোট ছেলেকে নিয়ে, একটা ছোট বাচ্চাকে নিয়ে। তার থিঙ্কিং ব্রেন কীভাবে রেসপেক্টফুলনেসটা তৈরি হয়, তখনই একটা সিনেমা হিট হয়। এবং আমি শিওর যদি আগস্টে ওয়ার টু কেন ওয়ার্ডের এখানে জায়গাই পাবে না বাংলাতেও, শুধুমাত্র ওয়ার্ড এখানে জায়গা পাবে না। আমি জাস্ট বলে দিচ্ছি শ্রেষ্ঠ রিভিউ থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে। কারণ কি জানেন, ধূমকেতুর মধ্যে এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো দেখলে আপনার খুব ভালো লাগবে। ফার্স্ট অফ অল ভিএফএক্স এর কাজ খুব ভালো, বাংলাতে এরকম ভিএফএক্স এর কাজ আগে হয়নি। এমনকি বলতে বাধ্য হবো, অ্যামাজন অভিযান সময় যে ভিএফএক্স এর কাজ ছিল, এটাতে দেখতেছিলেন প্যান্থার, ব্ল্যাক প্যান্থার দৌড়াচ্ছে সাদা হারা সাদা হাত, দুজন লোকের পিছনে, হিরো হিরোইনের মধ্যে আমি অ্যামাজন অভিযান থেকে দৌড়াচ্ছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে গল্পটা লিখেছিল তার মধ্যে কিন্তু কখনো বলা হয়নি যে এটা দেবকে কেন্দ্র করে লেখা বা জিতকে কেন্দ্র করে লেখা। এখানে জাস্ট এক্সপিরিয়েন্স থেকে শুনে, একজন আফ্রিকার লোকের কথা শুনে তার বর্ণনাটা বাংলায় ডাব করা হয়েছিল। তার উপর তৈরি হয়েছে ম্যান অফ দ্য মুন, মাউন্টেন অফ দ্য মুন, চাঁদের পাহাড়, যেটা আজ অব্দি বেস্ট বাজেটেড মুভি। এর পরবর্তীতে দেখেন, আমি একটা ভিডিওতে বলেছিলাম, আমার ভিডিওর চ্যানেলটা বর্তমান নাই বাট এই নতুন চ্যানেলটা আছে, সেখানে আমি বলছিলাম যে দেখুন কিভাবে দশমীতে কেন নিয়ে আসা হচ্ছে রঘুরাঘাট। যদি এটাকে বিশ্লেষণ করতে চান, আপনাকে 14 আগস্ট আসতেই হবে, 14 আগস্টের সিনেমা আপনাকে দেখতেই হবে, শুধুমাত্র ফর ধূমকেতু ফ্যান। দেব শুভশ্রীর লাস্ট জুটি, এটা আমি বিশ্বাস করি না, আমি সত্যি বিশ্বাস করি না যে লাস্ট জুটি যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা দিয়ে শেষ হবে, এরকমটা তো কথা নয়। কথাটা হচ্ছে সেই দুইজন যারা হাই বলতে পারে, হ্যালো বলতে পারে, যারা সেই দুইজন যারা বাঙালি বাঙালি থাকবে। কারণ বাংলাদেশে আর বাঙালি হতে দুটা বছর আপনাকে ভাবতে হবে। আমি বাংলাদেশ থেকে বলছি মানে আমি বাংলাদেশি, এটার পিছনে ক্যালেন্ডার লাগিয়ে দেখুন, মনে হচ্ছে দুজন আমরা। কিন্তু হ্যাঁ, যদি লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে আমার কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি প্লাস এখানকার রিবুট, এগুলো সব আমার কন্ট্রোলে থাকে। অলওয়েজ কন্ট্রোলে ছিল বলেই আসছে ছিল। এবার দেখুন আমি এগুলো কথা কেন বললাম, এতক্ষণ ধরে এক্সট্রা বক বক করতেছি, আপনার মনে হচ্ছে না স্কিপ করে যাই, স্কিপ করে যাই। ওয়াচ টাইমটাকে তো বাড়াতে হবে, ওয়াচ টাইমটা বাড়ালে তো আপনার আপনার কেন, আপনার শ্রেষ্ঠ রিভিউ 2, 3, 4, 5 যাই লিখুন না কেন, শ্রেষ্ঠ রিভিউ কোনোদিন রিভিউ দেবে না। দেখা মিনস বাংলাদেশি কালচারে এগ্রিকালচার কি বোঝে, এগ্রিকালচার, যারা এগ্রিকালচার মিনস কৃষক, যারা ফার্মিং করে তাদেরকে বোঝানো হচ্ছে, যারা ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে তাদেরকে বোঝানো হচ্ছে। কারণ কিছুদিন পর একটা ট্যুর হতে চলেছে, আমার এই ভিডিওর মধ্যে আমি স্পন্সর করে দিতে চাই সেই ট্যুরের। 9 সেপ্টেম্বর একটা এমন একটা ডেট, যে ডেটে ক্ল্যাশ অফ
ফ্রন্টলাইন ভার্সেস পাবজি ভার্সেস ফ্রি ফায়ার হতে চলেছে। বাংলাদেশি সার্ভারে বাংলাদেশি লোকজন খেলবে, বাংলাদেশি তারা থাকবে, অন্য কোনো নেতা এখানে চলবে না, জাস্ট বাংলাদেশিরাই থাকবে। কারণ আমার 17তম জন্মদিন পূর্ণ হতে চলেছে। মনে হয় একটু বেশি বলে ফেললাম, 2 বছর কমালে আরো ভালো হতো।